আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি অল আপডেট বাংলার নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিওটি মিতি বিষয় করব বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের চতুর্থ সপ্তাহে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার উত্তর। আমরা প্রথমে একটু প্রশ্নটিকে খেয়াল করি। অ্যাসাইনমেন্ট নম্বর অধ্যায়ের শিরোনাম দ্বিতীয় অধ্যায় বিশ্ব সভ্যতা, মিশর, সিন্ধু, গ্রিক, রোম। অ্যাসাইনমেন্ট লিখতে হবে গ্রিক সভ্যতা ও রোমান সভ্যতার তুলনামূলক চিত্র উপস্থাপন, বিশ্ব সভ্যতার অগ্রগতিতে উভয় সভ্যতার অবদান মূল্যায়ন, শিখন ফল, বিষয়বস্তুর সঙ্গে নিদর্শক। প্রশ্ন একটু দেখে নেওয়ার পরে আমরা সরাসরি চলে যাব। গ্রিক সভ্যতা। গ্রিক সভ্যতার উৎপত্তিস্থল ইউরোপ মহাদেশে গ্রিক রাষ্ট্রের অন্তর্গত প্রাচীন কয়েকটি শহরকে কেন্দ্র করে গ্রিক সভ্যতার উদ্ভব ঘটে। বলকান উপকূলের দক্ষিণাংশ অবস্থিত গ্রিক প্রায় 5000 বর্গ মাইল ব্যাপী বিস্তৃত। ভূপ্রকৃতি এই দেশটিকে 3 ভাগে বিভক্ত করে দিয়েছে: দক্ষিণ গ্রিস, মধ্য গ্রিস ও উত্তর গ্রিস। মেসিডোনিয়ান অধিপতি আলেকজান্ডারের শাসনামলে সভ্যতার সীমা ছাড়িয়ে আধুনিক মিশর, ইসরায়েল, ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, ইরাক ও ইরান হয়ে ভারতবর্ষ পর্যন্ত বিস্তৃত ছিল। আড্রিয়াটিক সাগর, ভূমধ্যসাগর, ইন্ডিয়ান সাগর দ্বারা বিস্তৃত থাকার কারণে গ্রিক সভ্যতাকে ওশেনিয়ান সাগরীয় সভ্যতা বলা হয়। অপরদিকে মিশর, ব্যাবিলন সভ্যতা ছিল নদীকেন্দ্রিক সভ্যতা। গ্রিকদের রাজনৈতিক ইতিহাস। প্রাচীন গ্রিক সমাজের বিশেষত্ব দাসপ্রথা। গ্রিকদের আগে আর কোনো সমাজই দাসত্বের বুনিয়াদের উপরে গড়ে ওঠে নাই। গ্রিকদের আদি বাসস্থান গ্রিসে নয়, গ্রিসে আসার পূর্বে তারা থিসালীয় এফিরাসে বাস করত। গ্রিক সভ্যতার সূচনাকাল থেকে পতন পর্যন্ত এর রাজনৈতিক অবস্থা পর্যালোচনা করে এই সভ্যতাকে 2 ভাগে ভাগ করা বা আলোচনা করা যায়, যথা গ্রিক সভ্যতা। গ্রিক সভ্যতার উৎপত্তিস্থল ইউরোপ মহাদেশের গ্রিক রাষ্ট্রের অন্তর্গত প্রাচীন কয়েকটি শহরকে কেন্দ্র করে গ্রিক সভ্যতার উদ্ভব ঘটে। বলকান উপকূলের দক্ষিণাংশে অবস্থিত গ্রিক প্রায় 5000 বর্গ মাইল ব্যাপী বিস্তৃত। ভূপ্রকৃতি এই দেশটিকে 3 ভাগে বিভক্ত করে দিয়েছে: দক্ষিণ গ্রিস, মধ্য গ্রিস ও উত্তর গ্রিস। মেসিডোনিয়ান অধিপতি আলেকজান্ডারের শাসনামলে সভ্যতা সীমা ছাড়িয়ে আধুনিক মিশর, ইসরায়েল, ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, ইরাক ও ইরান হয়ে ভারতবর্ষ পর্যন্ত বিস্তৃত হয়েছিল। আড্রিয়াটিক সাগর, ভূমধ্যসাগর, ইন্ডিয়ান সাগর দ্বারা বিস্তৃত থাকার কারণে গ্রিক সভ্যতাকে ওশেনিয়ান সাগর সভ্যতা বলা হয়। অপরদিকে মিশর, ব্যাবিলন সভ্যতা ছিল নদীকেন্দ্রিক সভ্যতা। গ্রিকদের রাজনৈতিক ইতিহাস। প্রাচীন গ্রিকের সমাজের বিশেষত্ব দাসপ্রথা। গ্রিকদের আগে আর কোন সমাজই দাসত্বের বুনিয়াদের উপরে গড়ে ওঠে নাই। গ্রিকদের আদি বাসস্থান গ্রিসে নয়, গ্রিসে আসার আগে তারা থিসালীয় এফিরাসে বাস করত। গ্রিক সভ্যতার সূচনাকাল থেকে পতন পর্যন্ত এই রাজনৈতিক অবস্থা পর্যালোচনা করে এই সভ্যতাকে 2টি ভাগে ভাগ করা যায়, যথা হেলেনিক সভ্যতা। গ্রিক সভ্যতা 2টি শ্লোক রয়েছে: প্রথম স্তর হেলেনিক এবং দ্বিতীয় স্তর হেলেনিস্টিক সভ্যতা। গ্রিকরা তাদের হেলাস বলতো, তাই গ্রিকদের উন্মেষ ও আদিপর্ব হেলেনিক যুগ। কেবল গ্রিক উপদ্বীপ কেন্দ্রিক এই সভ্যতার প্রধান কেন্দ্রবিন্দু ছিল অ্যাথেন্স। খ্রিস্টপূর্ব 2000 থেকে 370 অব্দ পর্যন্ত হেলেনিক যুগ বিদ্যমান ছিল। অতঃপর রাজা ফিলিপস কর্তৃক ম্যাসেডোনিয়া কেন্দ্রিক নতুন সভ্যতা গড়ে ওঠে। রাজা ফিলিপসের পুত্র আলেকজান্ডার এর নেতৃত্বে গ্রিকরা ইউরোপ, আফ্রিকা ও এশিয়া বিশাল সাম্রাজ্য গড়ে তোলে। গ্রিক শিক্ষা সংস্কৃতির সঙ্গে বাইরের সংস্কৃতির মিশ্রণ ঘটিয়ে পরবর্তীতে যে সভ্যতার সৃষ্টি হয় তাই হেলেনিস্টিক যুগের সভ্যতা। গ্রিক দর্শন ও সংস্কৃতি। দেশব্যাপী সভ্যতার ইতিহাসে গ্রিক দর্শন গোটা বিশ্ব দর্শক ও সভ্যতাকে প্রভাবিত করেছে। অদ্যাবধি জ্ঞানের জগতে যে সকল গ্রিক কবি দার্শনিক জ্ঞানের আলোকে বক্তৃতা বিতরণ করেছেন তাদের মধ্যে বিশ্ববিখ্যাত শিক্ষাগুরু সক্রেটিসের ছাত্র প্লেটো ও প্লেটোর ছাত্র অ্যারিস্টটল। বিশেষভাবে সক্রেটিস নিজের সত্য প্রকাশ্যে অনড় থেকে শাসকের নির্দেশে বিষপান মৃত্যুবরণ করেন। তার বিখ্যাত উক্তি নিজেকে জানো। তার শ্রেষ্ঠ শিষ্য প্লেটো এবং প্লেটো শিষ্য অ্যারিস্টটল সর্বকালের বিখ্যাত দার্শনিক ছিলেন। প্লেটোর বিখ্যাত গ্রন্থ সিম্পোজিয়াম, রিপাবলিক এবং লস প্রভৃতি। অ্যারিস্টটলের বিখ্যাত গ্রন্থ আলেকজান্ডার, লজিক, ফিজিক্স অ্যান্ড পলিটিক্স গ্রন্থে রাজনীতি, গণতন্ত্র বিষয়ে মতামত তুলে ধরা হয়েছে। প্লেটোর বিখ্যাত গ্রন্থ দি রিপাবলিক। আর বিশ্বখ্যাত আলেকজান্ডার নিজেও একজন দার্শনিক ও জ্ঞানী ব্যক্তি ছিলেন। তার শিক্ষক ছিলেন দার্শনিক প্লেটো। গ্রিক সাহিত্য।
হোমারের যুগে গ্রিক সাহিত্যের চূড়ান্ত বিকাশ ঘটে। যদিও হোমারের সাহিত্য নিয়ে আলোচনা হয়েছে, হোমারের মহাকাব্য ইলিয়াড ও ওডিসিতে গ্রিকদের বীরত্বের কাহিনী বর্ণিত হয়েছে। হোমারিক যুগের পরে গ্রিক সমাজে গীত কাব্য ও শোকগাথার হয়েছে। হোমারের মহাকাব্য ইলিয়াড ও ওডিসি গ্রিকদের বীরত্বের কাহিনী বর্ণিত হয়েছে। হোমারিক যুগের পরে গ্রিক সমাজে গীতিকাব্য ও শোকগাথার আবির্ভাব ঘটে। এই সকল শোকগাথায় ব্যক্তিগত প্রণয় কাহিনীর বিবরণ রয়েছে। সোলন ছিলেন একজন বিখ্যাত গীতিকাব্য রচয়িতা। এছাড়া বিখ্যাত নাট্যকার ছিলেন অ্যাসকাইলাস, সোফোক্লিস, ইউরিডিস প্রভৃতি। গ্রিক ইতিহাসের জনক ছিলেন গ্রিসের বিখ্যাত ঐতিহাসিক হেরোডোটাস। ইতিহাস শব্দের ইংরেজি প্রতিশব্দ হিস্ট্রি শব্দটি গ্রিক ভাষার শব্দ। তিনি মিশর, ফারস্য ও ইতালি ভ্রমণ করে ইতিহাসের বিভিন্ন উপাদান তথ্য সংগ্রহ করে। এছাড়া জেনোফার নামে এক ব্যক্তি ইতিহাস সংগ্রহে খ্যাতি অর্জন করেন। গ্রিক বিজ্ঞান সাধনার হেলেনিস্টিক যুগে অসাধারণ উৎকর্ষ সাধিত হয়। সে সময় ইতিহাসের গবেষণায় পলিবিয়াস, জ্যোতির্বিজ্ঞানের অ্যারিস্টটল ও পিথাগোরাস, গণিতে বিখ্যাত পিথাগোরাসের ও ইউক্লিড প্রমুখ মনীষীগণ জ্ঞান বিজ্ঞানের চর্চা খ্যাতি অর্জন করেছেন। রোমান সভ্যতার উৎপত্তি। গ্রিক সভ্যতার সমসাময়িক রোমান সভ্যতা, হেলেনিক ও হেলেনিস্টিক সভ্যতার অনেক সংস্কৃতি রয়েছে। ঐতিহাসিকদের ধারণা 753 খ্রিস্টপূর্বাব্দে রোম নগরী প্রতিষ্ঠিত হয়। রাজা রোমেলাস ওর নাম অনুসারে রোম নগরীর নামকরণ করা হয়। টাইবার নদীর তীরে অবস্থিত প্রাচীন রোমান নগরীকে বিশ্বের রাজধানী বলা হয়, কারণ রোম নগরীর সঙ্গে ইউরোপ, আফ্রিকা ও এশিয়া মহাদেশে বিস্তৃত যোগাযোগ ছিল। রোমীয় সমাজ সংস্কৃতির প্রভাব ভূমধ্যসাগরের অঞ্চলগুলো, উত্তর ব্রিটেন, জার্মানি, পূর্ব মেসোপটেমিয়া এবং দক্ষিণী মিশর, লিবিয়া পর্যন্ত বিস্তৃত ছিল। রোমান ঐতিহাসিকগণ রোমান সভ্যতার ইতিহাসকে কয়েকটি ভাগে ভাগ করেন। রাজতন্ত্র 753 থেকে 510 খ্রিস্টাব্দ, প্রজাতন্ত্র যুগ 510 থেকে 60 খ্রিস্টাব্দ, প্রথম কনসুলেট যুগ 60 থেকে 31 খ্রিস্টাব্দ, সম্রাট অক্টোভিয়ান অগাস্টান যুগ খ্রিস্টপূর্ব 31 থেকে 14, অগাস্টান পরবর্তী রোমান সাম্রাজ্য 14 থেকে 775 খ্রিস্টাব্দ পর্যন্ত। অষ্টম যুগ জুলিয়াস সিজার সহ সিজার রোমান সম্রাটের উপাধি। অনেক বিখ্যাত শাসক রোমীয় সমাজের শাসক ছিলেন, কিন্তু সম্রাট অগাস্টিয়ান আগস্ট খ্রিস্টপূর্ব 31 থেকে 1400 খ্রিস্টাব্দ ঐতিহাসিক সর্বাপেক্ষা বিখ্যাত শাসক ছিলেন। তার সময়ে রোমীয় ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি, শিল্পকলা, বিজ্ঞান চূড়ান্ত পর্যায়ে পৌঁছে। তার শাসনামলে রোমীয় সভ্যতার স্বর্ণ যুগের সূচনা হয়। এই জন্য ইতিহাসে তার সময়কালকে অগাস্টান যুগ বলা হয়। জ্ঞান বিজ্ঞানের রোমানদের অবদান। রোমীয় ইতিহাস সাহিত্যের প্রতিটি শাখায় রোমানরা গ্রিকদের অনুকরণ করেন। প্লুটার্ক 254 থেকে 184 খ্রিস্টাব্দ বারটি নাটকের মাধ্যমে রোমের আচরণ ও সৃষ্টির আলোকপাত করেন। রোমীয় সাহিত্যে নাটকের ভূমিকা ছিল তাৎপর্যপূর্ণ। গীতিকাব্যকার ক্যাটুলাস ছিলেন খুবই জনপ্রিয়। এছাড়া সিসিরো এবং ভার্জিল সাহিত্য চর্চার খ্যাতি অর্জন করেন। রোমান ধর্ম, তাদের গৃহ ছিল ধর্ম ও দেবদেবীদের আখড়া। প্রত্যেক গৃহে জেনাস নামে একজন তত্ত্বাবধায়ক দেবতা ছিল। এছাড়া বেস্তা আগুনের দেবতা, সাটান ফসলের দেবতা, জুনো গর্ভবতী হওয়ার দেবতা, নেপচুন সাগরের দেবতা, ভেনাস প্রেমের দেবতা, জুপিটার আকাশের দেবতা তাদের ছিল। পণ্ডিতরা বলতেন রোমানদের 20,000 দেবদেবী ছিল। সপ্তাহের দিনগুলোর নাম গৃহের নাম অনুসারে রাখা এবং 25 ডিসেম্বর সিবির দেবতার জন্মদিন হিসেবে উদযাপন করা অতীত রবিবাদে গৃহীত আচার অনুষ্ঠান থেকে আসছে। জ্ঞান বিজ্ঞানের রোমানদের অবদান। রোমীয় সাহিত্য ইতিহাসের প্রতিটি শাখায় রোমানরা গ্রিকদের অনুকরণ করেন। প্লুটার্ক 254 থেকে 184 খ্রিস্টাব্দ পর্যন্ত 12টি নাটকের মাধ্যমে রোমের আচরণ ও সৃষ্টির আলোকপাত করেন। রোমীয় সাহিত্যে নাটকের ভূমিকা ছিল তাৎপর্যপূর্ণ। গীতিকাব্যকার ক্যাটুলাস ছিলেন খুবই জনপ্রিয়। এছাড়া সিসিরো এবং ভার্জিল সাহিত্য চর্চার খ্যাতি অর্জন করেন। রোমান ধর্ম, তাদের গৃহ ছিল ধর্ম ও দেবদেবীদের আখড়া। প্রত্যেক গৃহে জোনাস নামে একজন তত্ত্বাবধায়ক দেবতা ছিল। এছাড়া বেস্তা আগুনের দেবতা, সাটান ফসলের দেবতা, জুনো গর্ভবতী দেবতা, নেপচুন সাগরের দেবতা, ভেনাস প্রেমের দেবতা, জুপিটার আকাশের দেবতা তাদের ছিল। ফলে তারা রোমানদের দেবী ছিল। রোমান দর্শন, রোমানরা দর্শনের ক্ষেত্রে গ্রিক প্রয়োগ করেছেন। গ্রিক দর্শনের ভিত্তি করে রোমান দর্শনের সূত্রপাত, কিন্তু
বিশ্ব সভ্যতার রোমান দার্শনিকদের অবদান অপরিসীম। পশ্চিমে সক্রেটিস নামে খ্যাত ব্যক্তি যাদের মধ্যে একটি উপসংহার। গ্রিক সভ্যতার কাছে আধুনিক বিশ্ব বিভিন্নভাবে ঋণী। এথেন্স রাজনৈতিক উৎকর্ষ সাধনে অগ্রজের ভূমিকা পালন করেছে। সর্বসাধারণের মত প্রকাশের সুযোগ দিলে যে রাষ্ট্রের কল্যাণ হয় তা গ্রিক সভ্যতার প্রমাণিত। এছাড়া দর্শন, বিভাগ, ভাস্কর্য ইত্যাদি ক্ষেত্রে গ্রিকদের অবদান অবিনশ্বর। বিশ্ববাসী যত সভ্যতার স্বর্ণ শিখরে আরোহণ করুক না কেন, শিখরের সন্ধান খুঁজতে গিয়ে গ্রিক সভ্যতার অবশ্যই যেতে হবে। গ্রীষ্মের অলিম্পিক খেলা সরাসরি আধুনিক বিশ্ব কর্তৃক গৃহীত হয়েছে, তেমনিভাবে রোমান সভ্যতা ও সংস্কৃতির বিভিন্ন উপাদান নিদর্শন, কলাকৌশল, চিন্তাধারা আজও বিলুপ্ত হয়নি। রোমান সাহিত্য মধ্যযুগের ইউরোপিয়ান চর্চার পুনরুজ্জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এভাবেই রোমান সভ্যতা প্রাচ্য ও পাশ্চাত্যের সব দেশে নানাভাবে অনুপ্রবেশ ঘটে। সামগ্রিক বিবেচনায় বলা যায় সভ্যতার রোমানদের অবদান ছিল বেশ গুরুত্বপূর্ণ।